আসসালামু আলাইকুম। আমরা আজকে আছি প্রধানপাড়া তেঁতুলিয়া পঞ্চগড় টেরিটরি ভাইয়ের জমিতে। এখানে আমরা প্রজেক্ট 1, 2, 3 দিয়েছি। আজকে আমাদের ধানের বয়স 30-32 দিন বয়স। ভাইয়ের মুখেই শুনবো যে আমরা প্রথমে নাপকো মিশ্র সার, নাপকো জিঙ্ক, নাপকো বোরন, ইপসোটপ, ম্যাগনেসিয়াম এইগুলো ব্যবহার করাইছি। পরবর্তীতে আমরা দ্বিতীয় ডোজে কী দিয়েছি ভাই? 15 দিন বয়সে মাইক্রোথিয়ল দিয়েছি, ম্যানসার, লিটোসেন মাইক্রোথিয়ল দিয়েছি আমরা পুষ্টি বৃদ্ধির জন্য, লিটোসেন দিয়েছি আমরা শিকড় বৃদ্ধির জন্য, এবং ম্যানসার দিয়েছি শিকড়টা যাতে ভালো থাকে এই জন্য আমরা ব্যবহার করাইছি। আজকে আমাদের বয়স 30 থেকে 32 দিন নাকি? 32 দিন। ভাই একটু এদিকে এসে আমরা একটু দেখাই যে 30 থেকে 32 দিন বয়স হচ্ছে ভাইয়ের এই জমিটা। পাশেই তার আর একটা জমি আছে আপনাদের পেছনে। আমরা আজকে এখানে একটা কুশি গণবো। আমরা কুশি বৃদ্ধির জন্য মাইক্রোথিয়ল, ম্যানসার এবং লিটোসেন দিয়েছি। সেটা কি অবস্থা এবং কটা কুশি হয়েছে, তাহলে আমরা কুশিটা গড়লে বুঝতে পারবো যে কুশির পার্থক্য কতটুকু, তাই না? কুশি থেকে তো ধান হবে, হ্যাঁ? তাড়াতাড়ি করে আমরা কয়টা 31টা আমরা প্রজেক্ট 1, 2, 3-এ আমরা কুশি পেয়েছি 31টা। পাশের জমিতে ভাই প্রজেক্ট 1, 2, 3-এর পাশের জমি ভাইয়ের জমিতে যাচ্ছি। এটাতে গণবো আমরা একই দিনে লাগাতো নাকি চাচা? আপনারা তো জানেন একদিনে লাগাই, আপনি লাগাইছেন একই দিনে। ওটাতে হয়েছে 31টা কুশি। 31টা কুশি আজকে 32 দিন বয়স। এটাতে আছে 19টা। ওটাতে কটা? 31টা, এখানে 19টা। তাহলে পার্থক্য কটা হলো? 11টা। 12টা কুশির পার্থক্য। একটি থোড়ের মধ্যে যদি 12টা কুশির পার্থক্য হয়, আপনারা কি মনে করেন যে অনেক বেশি? ওখানে অনেক বেশি। আচ্ছা, আপনাদের জমিতে যদি এরকম পার্থক্য হয়, ঠিক আছে, তাহলে আপনাদেরকে তো খারাপ লাগবে না যে আমার জমিতে কম কুশি? তাহলে কুশি বেশি ভালো না কম ভালো? বেশি ভালো। বেশি হলে বেশি ফলন পাওয়া যাবে, তাই না? ধন্যবাদ ভাইকে। আমি বলবো ভাই, আপনি যে ব্যবহার করছেন আপনার মতো, আমরা আমাদের মতো করে দিয়েছি আপনাকে সার। আপনি একটু মন্তব্য করেন যে কি বুঝলাম যে আসলে নাপকো মিশ্র ব্যবহার করে আমি ফলন বেশি দেখতেছি গাছের। আপাতত বেশি দেখছি গাছে। আসলে ওটাই বেটার সাজেশন। আপনারা এটা মনে করেন তো নাকি? আচ্ছা, যাই হোক, আমরা পরবর্তীতে এখানে বেলেক্সপার্ট এবং এপিক্স ব্যবহার করছি। বেলেক্সপার্ট মাজরার জন্য এবং এপিক্স দিয়েছি গোড়া পচনের জন্য। এখন কি গোড়া পচন মাজরা দেখা যায়? গোড়া পচন কিংবা মাজরা কি একটা গাছও দেখা যায়? একটু যদি দেখি। এখানে আজকে 31 দিন বয়স ধানের। এখানে আপাতত কোনো মাজরা পোকা দেখা যাচ্ছে না। আমি আর একটা জিনিস দেখাতে চাচ্ছিলাম আপনাদেরকে, যদি কিছু মনে না করেন। আপনি একটা গাছ টানি উড়ন্ত হয়েছে গাছ, হ্যাঁ। আচ্ছা, এখানে আমরা দেখতেছি, দেখেন, আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাইছিলাম যে আপনি আপনার জমিতে সারপাত দিয়েছেন, গাছ যদি খাইতে না পারে তাহলে কোনো কাজ না, গাছ ভালো হবে না। শিকড়গুলো দেখছেন সাদা, কতগুলো শিকড় দেখছেন? আপনি একটু ওখান থেকে একটু উঠে নিয়েছেন। এখানে আমি যদি দেখি এইটার মধ্যে পার্থক্য কি দেখা যায়? হ্যাঁ, এখানে দেখছেন কতগুলো মাড়ি উঠছে এবং শিকড় দেখা যাচ্ছে। আর এখানে খুব অল্প একটু মাড়ি ধরে, দুই ভাগ, এখানে এক ভাগ, এখানে এক ভাগ। এবং গোছাগুলো দেখেন, এটা গোছা কিরকম আর এই গোছাটা একই রকম। এখানে আপনাদের বিশ্বাস হচ্ছে তো নাকি যে লিটোসেন ব্যবহার করলে শিকড় বেশি হয়? এবং আমাদের শিকড়গুলো দেখেন চকচকা, আর এখানকার শিকড়গুলো দেখেন চিকন লালচে ভাব, তাই না? তাহলে সবগুলোরই প্রয়োজন আছে। ধন্যবাদ আপনাদেরকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমাদের সেমকো কোম্পানির পক্ষ থেকে। আসসালামু আলাইকুম।